বন্ধুরা, আপনারা যদি একটি ঐতিহাসিক স্থান দর্শন করতে করতে স্বামী বিবেকানন্দের জীবন সম্পর্কে বিশদে জানতে চান, তাহলে আপনাদেরকে বলবো ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরে অবস্থিত বিবেকানন্দ হাউস বা বিবেকানন্দ ইল্লম আপনার জন্য একটি সঠিক স্থান। চেন্নাইয়ের এই ঐতিহাসিক বাড়িটি শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয়, এই জায়গাটিকে একটি আধ্যাত্মিক এবং শিক্ষামূলক অভিজ্ঞতা লাভের অন্যতম প্রাণকেন্দ্রও বলা চলে। সমুদ্রের ধারে অবস্থিত এই সুদৃশ্য ভবনটি একটি বিশেষ ঐতিহাসিক স্থান, যা চেন্নাই শহরের গর্ব হিসেবেও পরিচিত লাভ করেছে। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলোতে দৃঢ় থাকুন, দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখে হবে। স্বামী বিবেকানন্দের এই অভয়বাণী যেন আজও অনুপ্রেরণা যোগায় প্রতিটি দেশবাসীকে। নমস্কার বন্ধুরা, আরও একটি ঐতিহাসিক স্থানের কিছু চমকপ্রদ নতুন তথ্য নিয়ে আমি সন্তু চলে এসেছি আপনাদের সকলের প্রিয় জানা অজানার সন্ধানে চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে যেতে চলেছি এক বিশেষ যাত্রায়, যেখানে আমরা ঘুরে দেখব ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরে অবস্থিত বিবেকানন্দ হাউস। সেই সাথে আজকের এই ভিডিওতে আমরা জানব এই ঐতিহাসিক স্থানের কিছু গুরুত্বপূর্ণ চমকপ্রদ তথ্য। আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানব এই জায়গাটির ঐতিহাসিক গুরুত্ব, জানব কেন প্রতিদিন অগণিত মানুষ ছুটে আসেন এই ঐতিহাসিক স্থানটি দর্শন লাভের আশায়। বন্ধুরা, আজকের এই ভিডিওর শুরুতে আমরা জানব বিবেকানন্দ হাউসের ইতিহাস সম্পর্কে। বিবেকানন্দ হাউস বা বিবেকানন্দ ইল্লম স্বামী বিবেকানন্দের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। স্বামীজি তার পাশ্চাত্য বিজয়ের পর তৎকালীন মাদ্রাজ শহরের এই বাড়িটিতে 1897 সালের 6 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ 9 দিন এই বাড়িতে অবস্থান করেছিলেন। এই সময়কালটা ছিল স্বামীজির জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এইখান থেকেই তিনি তার বিভিন্ন বক্তৃতা এবং ধর্মীয় উপদেশ প্রদান করেছিলেন দেশবাসীর উদ্দেশ্যে। সমুদ্রের ধারে অবস্থিত এই সুদৃশ্য ভবনটি একটি বিশেষ ঐতিহাসিক স্থান, যা চেন্নাই শহরের গর্ব হিসেবেও পরিচিত লাভ করেছে। এই জায়গাটিতে এলে স্বামী বিবেকানন্দের জীবন এবং দর্শন সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন। বিবেকানন্দ হাউসের চারপাশে রয়েছে সুন্দর বাগান এবং ধ্যান করার জায়গা, যেখানে প্রবেশ করলেই মনের মধ্যে এক আলাদা শান্তি অনুভব করা যায়। এই বিবেকানন্দ হাউসে এলে আপনারা অনুভব করতে পারবেন ভারতের মহান সংস্কৃতি এবং আধ্যাত্মিক ঐতিহ্যের স্পর্শ। এই জায়গাটির প্রতিটি কোণে যেন লুকিয়ে রয়েছে ইতিহাসের ছোঁয়া। বন্ধুরা, এই বাড়িটি প্রতিষ্ঠা হয় 1842 সালে তৎকালীন ব্রিটিশ সরকারের আমলে। প্রথম দিকে এই বাড়িটি ব্রিটিশ আমলে আইস সংরক্ষণের জন্য ব্যবহৃত হলেও পরবর্তীকালে এই বাড়িটি সরকারি দপ্তরের কাজের জন্য ব্যবহৃত হতে শুরু করে এবং শেষ দিকে শিক্ষামূলক প্রতিষ্ঠান হিসাবে ব্যবহৃত হয়। বন্ধুরা, এই আইস হাউস নামকরণের অন্যতম কারণটি হল ব্রিটিশরা এইখানে আইস বা বরফ সংরক্ষণ করতেন। এই বরফ আমেরিকা থেকে জাহাজে করে ভারতে আনা হতো। 1963 সালে স্বামী বিবেকানন্দের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তৎকালীন তামিলনাড়ু সরকার স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনের জন্য এই বাড়িটিকে বিবেকানন্দ হাউস নামে পুনর্নামকরণ করেন। রাস্তার ধারের মেন গেটের ভিতর দিয়ে সোজা প্রবেশ করলেই প্রথমেই চোখে পড়বে স্বামীজির একটি বিশাল মূর্তি। চারিদিকে সাজানো গোছানো এমন একটি শান্তশিষ্ট মনোরম পরিবেশে প্রবেশ করার সাথে সাথেই হয়তো উপলব্ধি করতে পারবেন আপনার অশান্ত মনটি যেন এক নিমেষেই শান্ত হয়ে গিয়েছে। এই বিবেকানন্দ হাউসে প্রতিদিন নিয়মিত ধর্মীয় চর্চা এবং যোগাসনের ক্লাস পরিচালিত হয়। এইখানে আসলে আপনি আত্মিক শান্তি এবং প্রেরণা লাভ করতে পারবেন। এই বাড়িটির স্থাপত্যশৈলী গোলাকার, যা তৎকালীন সময়ে দাঁড়িয়ে বেশ চমকপ্রদ ছিল। আর এই বিশেষ স্থাপত্যশৈলী বাড়িটিকে অন্য যে কোনো স্থাপনের চেয়ে আলাদা করে তোলে। বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য আরেকটি চমকপ্রদ নতুন তথ্য জানিয়ে রাখি। এই বাড়িটিতে চেন্নাইয়ে প্রথমবার ফিল্ম প্রদর্শনী করা হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, চেন্নাইতে প্রথমবারের মতো মুভি প্রদর্শনের আয়োজন করা হয়েছিল এই আইস হাউসেই। এই জন্য এটি তখন একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্ররূপেও পরিচিত ছিল। বন্ধুরা, এই বিবেকানন্দ হাউসের মধ্যে বিশাল একটি মিউজিয়াম রয়েছে,
যেখানে স্বামী বিবেকানন্দের জীবন এবং শিক্ষার উপর ভিত্তি করে বিভিন্ন প্রদর্শনীর ব্যবস্থা করা রয়েছে। এর পাশাপাশি এইখানে একটি লাইব্রেরি রয়েছে, যেখানে বিভিন্ন ধর্মীয় এবং দার্শনিক বই পাওয়া যায়। বন্ধুরা, এই মিউজিয়ামের মধ্যে একটি বিশেষ কক্ষ রয়েছে, যেখানে স্বামীজির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, স্বামীজির কিছু দুর্লভ ছবি এবং অন্যান্য স্মৃতিচিহ্নগুলো সযত্নে সাজিয়ে রাখা হয়েছে। এছাড়াও স্বামীজি যে কক্ষটিতে রাত্রি যাপন করেছিলেন সেই রুমটির মধ্যে স্বামীজির একটি সুন্দর মূর্তি প্রতিস্থাপিত করা হয়েছে। বর্তমানে এই রুমটি মেডিটেশনের জন্য ব্যবহার করা হয়। চাইলে আপনারাও এই রুমের মধ্যে স্বামীজির মূর্তির সামনে বসে মেডিটেশন করতে পারেন। এই কক্ষের মধ্যে প্রবেশ করলেই যেন মনের মধ্যে এক আলাদা শান্তি বিরাজ করতে শুরু করে। এই মিউজিয়ামের মধ্যে স্বামীজির বিভিন্ন বক্তৃতার রেকর্ডিং শোনা যায় এবং ভিডিও প্রদর্শনীর মাধ্যমে স্বামীজির জীবন ও শিক্ষার প্রতি আলোকপাত করানো হয়। এই মিউজিয়ামের মধ্যে একটি বিশেষ ঘর রয়েছে, যেখানে স্বামী বিবেকানন্দের জীবনের বিভিন্ন মুহূর্তের দৃশ্যায়ন করা হয়েছে। এখানে প্রবেশ করলেই যেন এক নিমেষেই সেই স্মৃতিগুলো স্পর্শ করতে পারবেন। বন্ধুরা, এই বিবেকানন্দ হাউসে ঘুরতে এসে স্বামীজির জীবন নির্ভর 3D শোগুলো ভুল করেও মিস করবেন না। এইখানে স্বামীজির জীবনচিত্র এমন সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেগুলো দেখলে যেন আপনার মনে হবে স্বয়ং স্বামীজিকে স্পর্শ করছেন আপনিও। শিকাগোর মহাধর্ম সম্মেলনে যোগ দেওয়ার জন্য স্বামীজির পাশ্চাত্য যাত্রা, স্বামীজির ধর্ম মহাসম্মেলনে সেই ঐতিহাসিক বক্তৃতা 3D চলচ্চিত্রের মাধ্যমে এমন সুন্দরভাবে উপস্থাপিত করা হয়েছে, যা দেখলে আপনার মনে হতে বাধ্য আপনি চাক্ষুষ উপলব্ধি করছেন স্বামীজির জীবন। মনে হবে শিকাগোর সেই ধর্ম সম্মেলনে স্বামীজির ঐতিহাসিক বক্তৃতা শোনার জন্য শ্রোতার আসনে সত্যি সত্যি উপস্থিত হয়েছেন আপনিও। এছাড়াও এই মিউজিয়ামের মধ্যে দর্শকদের মন জয় করার জন্য অত্যাধুনিক টেকনোলজির ব্যবস্থা করা হয়েছে। সেইখান থেকে আপনার মনে হবে যেন স্বয়ং স্বামীজি আপনার সামনে উপস্থিত হয়েছেন। আপনি চাইলে আপনার মনের মধ্যে জাগা প্রশ্নগুলো স্বামীজিকে জানাতে পারেন। দেখবেন আপনার প্রশ্নের উত্তর স্বামীজি স্বয়ং আপনাকে দিচ্ছেন। এছাড়াও পুরো মিউজিয়াম জুড়ে প্রাচীন ভারতের বিভিন্ন গৌরবময় অধ্যায়গুলো, ভারতের বিভিন্ন বিখ্যাত মনীষীদের জীবন, স্বামীজির জীবনের নানা অধ্যায় এমন সুন্দরভাবে উপস্থাপিত করা হয়েছে, যা দেখে আপনার মনে হতে বাধ্য আপনি হয়তো সেই গৌরবময় ইতিহাসের যুগেই ফিরে গিয়েছেন আবার। আর এই ঐতিহাসিক স্থানটি ঘুরতে ঘুরতে কখন যে আপনার সময় অতিবাহিত হয়ে যাবে তা হয়তো আপনি বুঝতেও পারবেন না। বন্ধুরা, এই ঐতিহাসিক স্থানটি প্রবেশের সময় সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধ্যা 7:15 পর্যন্ত। আপনি যদি 3D শো সমেত সম্পূর্ণ মিউজিয়ামটি ঘুরে দেখতে চান তাহলে প্রবেশ মূল্য পড়ে মাত্র 50 টাকা। বন্ধুরা, বিবেকানন্দ হাউসের আরেকটি অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো আলোকসজ্জা। সন্ধ্যায় এই বাড়িটি অসাধারণভাবে আলোকিত করা হয়, যা বহু দূর থেকেও দেখা যায় এবং দর্শকদেরও মুগ্ধ করে। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন, কারণ আপনাদের একটি মূল্যবান লাইক এবং কমেন্ট আমাদেরকে নতুন করে নতুনভাবে পথ চলতে সাহায্য করবে।
বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।